আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ আশিক। আজকে আমি কথা বলবো সদ্য লঞ্চ হওয়া রিয়েলমি C75 নিয়ে। আপনি যদি এই ফোনটি এই মুহূর্তে কেনার কথা ভেবে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শেষে জেনে যাবেন এই মুহূর্তে এই ফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কি হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী ফিচার্স রয়েছে এই ফোনটি। প্রথমেই আসি রিয়েলমি এই ফোনটি যে দিকটি সবথেকে বেশি প্রমোট করছে সেই দিকে। এই ফোনটি IP68 এবং 69 রেটিং প্রাপ্ত একটি ফোন। রিয়েলমি দাবি করছে টানা 7 থেকে 10 দিন পর্যন্ত পানির নিচে থাকতে পারবে এই ফোনটি। অর্থাৎ আপনি যদি টানা ভারী বৃষ্টিতে ভেজেন অথবা আপনার হাত থেকে ছুটে ফোনটি কোনো পানির পাত্রের মধ্যে পড়ে যায় তাহলেও কিন্তু অক্ষত অবস্থায় থাকবে ফোনটি। এছাড়াও আপনার ফোনটিতে যদি নোংরা অপরিষ্কার কিছু লেগে যায় নিমেষেই নিশ্চিন্তে ধুয়ে নিতে পারবেন ফোনটি। এতে করে আপনার ফোনের কোনো অসুবিধাই হবে না। বক্সে ফোনটির সাথে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি চার্জার এবং USB কেবল। বর্তমান সময়ে গোল্ড এবং ব্ল্যাক এই দুইটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে ফোনটি পেয়ে যাবেন। ফোনটির স্টোরেজ ভেরিয়েন্টও রয়েছে দুইটি, 8GB 128GB এবং 8GB 256GB। 8GB 128GBর দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং 8GB 256GBর দাম রাখা হয়েছে 22,999 টাকা। এবার আমরা কথা বলবো ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চি 90Hz ফুল এইচডি IPS প্যানেল। এই ফোনটির ওয়েট রয়েছে 196 গ্রাম এবং থিকনেস রয়েছে 7.99 মিলিমিটার। এই ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যা আপনাকে নর্মাল ইউজে 2 থেকে 3 দিন পর্যন্ত এবং হেভি ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G92 Max চিপসেট। এই প্রসেসর দিয়ে আপনি ডেলি লাইফে সব কাজই করতে পারবেন এবং আপনি যদি গেম খেলতে চান তাহলে ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো লো গ্রাফিক্সে খেলতে পারবেন। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং UI হিসেবে রয়েছে Realme UI 5.0। প্লাস্টিক ফ্রেমে তৈরি এই ফোনটি বেশ শক্তপোক্ত এবং মজবুত। 3.5mm হেডফোন জ্যাক ছাড়া প্রয়োজনীয় সকল পোর্টস অ্যান্ড বাটনগুলো রয়েছে ফোনটিতে। অডিও আউটপুটের জন্য অবশ্যই আপনাকে একটি কনভার্টার ইউজ করতে হবে। ফোনটির নিচের দিকে রয়েছে মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার। বাম সাইডে পেয়ে যাচ্ছেন সিম কার্ড স্লট, যেখানে আপনি একসাথে 2টি সিম এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। ডান সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এখানে মূলত 2টি ক্যামেরা দেওয়া হয়েছে, একটি 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং অন্যটি ডেপথ সেন্সর। মেন ক্যামেরা দিয়ে ডে লাইটে বেশ ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে গেলে মোটামুটি একটা এভারেজ টাইপের রেজাল্ট পাবেন। ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে বেশ ভালো টাইপের সেলফি তুলতে পারবেন। অলরাইট, মোটামুটি এই ফোনটির সবকিছু নিয়েই কথা বলা হয়ে গেছে। এখন আমরা দেখব যে এই ফোনটির ভালো দিক কী কী পাচ্ছি এবং খারাপ দিক কী কী পাচ্ছি। এই ফোনটির সবথেকে খারাপ দিকের মধ্যে প্রথমে রয়েছে এই ফোনটির প্রসেসর। এই ফোনটির প্রসেসর হিসেবে যে প্রসেসরটি দেওয়া হয়েছে তারা এই বাজেটে এর থেকে বেটার প্রসেসর দিতে পারতো। একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার পার্ট হচ্ছে প্রসেসর। এই ফোনটি যদি আরেকটু বেটার প্রসেসর দিয়ে আসতো তাহলে অবশ্যই এটি একটি বেস্ট ডিল হতো। ফোনটির ডিসপ্লে এবং ক্যামেরাকে আমি অ্যাভারেজ ক্যাটাগরিতে রাখবো, কারণ এখানে যে ক্যামেরা এবং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাকে বেশ ভালোও বলা যায় না অথবা বেশ খারাপও বলা যায় না। এবার আমরা নজর দিব এই ফোনটিতে যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোর দিকে। ভালো দিকগুলোর মধ্যে প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই ফোনটির বিল্ড কোয়ালিটি। এই ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক শক্তপোক্ত এবং মজবুত। দ্বিতীয় ভালো দিকটি হলো IP69 রেটিং, যার কারণে এই ফোনটিতে পানি ঢুকবে না। তৃতীয় ভালো দিক হলো এই ফোনটির ব্যাটারি। 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হওয়ায় এই ফোনটি 2 থেকে 3 দিন এক চার্জে অনায়াসে ইউজ করা যাবে। এগুলোই ছিল মূলত এই ফোনের ভালো এবং খারাপ দিকগুলো। এখন আমরা কথা বলবো এই ফোনটি কাদের জন্য নেওয়া উচিত হবে এবং কাদের জন্য উচিত হবে না। আপনাদের যাদের বাজেট 20,000 টাকা রয়েছে এই মুহূর্তে এবং যাদের একটি শক্তপোক্ত ফোন দরকার অথবা যাদের বাসায় বাচ্চা রয়েছে বারবার ফোন আসার দিয়ে ভেঙে দিচ্ছে, তারা নিশ্চিন্তে এই ফোনটি চয়েস করতে পারে। এছাড়া যারা ডেলি লাইফের ইজি কাজগুলো ফোন থেকে করতে চান অথবা মাঝে মাঝে গেম খেলেন তারাও চাইলে এই ফোনটি নিতে পারে। আর যারা মোটামুটি হেভি ইউজ করতে চান, গেম টেম খেলতে পছন্দ করেন, তারা অবশ্যই এই ফোনটি থেকে দূরে থাকবেন। আপনারা এই ফোনটি নেবেন না, কারণ এই ফোনটি গেম খেলার জন্য মোটেও তৈরি করা হয়নি। আপনারা এই বাজেটে অন্য ফোন দেখতে পারেন। তো এই ছিল ভিউয়ার্স আজকের রিয়েলমি C75 এর বিস্তারিত রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধু অথবা পরিচিতজন যারা রিয়েলমি C75 ফোনটি কিনতে চায় তাদের সাথে রিভিউটি শেয়ার করে দেবেন। আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।